পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের সদর দপ্তরের কাছে ভয়াবহ এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 30 জনেরও বেশি। মঙ্গলবার কোয়েটার জোরঘুন রোড এলাকায় এই বিস্ফোরণের পরপরই শুরু হয় গোলাগুলি। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বক্স মোহাম্মদ কাকার জানান, নিহতদের মধ্যে 2 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকি সবাই সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি গাড়ি ফ্রন্টিয়ার কোর সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী নরেশ কুমার বলেন, আমার অফিস টার্গেট হওয়া ভবনের কাছেই। বিস্ফোরণের সময় আমি বাইরে দাঁড়িয়েছিলাম। মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে যায়। কাচের টুকরো এসে গায়ে লাগে। এমন জোরে বিস্ফোরণ আমি জীবনে শুনিনি। আরেক আহত ব্যক্তি ইনাম জানান, আমাদের অফিস প্যারামিলিটারি ভবনের পাশেই। বিস্ফোরণে সবকিছু কেঁপে ওঠে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব অন্ধকার। পরে গুলির শব্দ শুনতে পাই। এরপর নিরাপত্তা বাহিনী এসে নিয়ন্ত্রণ নেয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুকতি এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছেন। তিনি জানান, অন্তত 4 হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই পথভ্রষ্ট চরমপন্থীরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ভারত এখনো এই অভিযোগের কোনো জবাব দেয়নি। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম জনবসতিপূর্ণ প্রদেশ। বিশাল খনিজ সম্পদ থাকা সত্ত্বেও এটি সবচেয়ে দরিদ্র অঞ্চল। এখানে রয়েছে তেল, কয়লা, স্বর্ণ, কপার এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ। সেই সঙ্গে রয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অন্যতম মূল কেন্দ্র গওয়াদার বন্দরের অবস্থান। বেলুচিস্তানে চীনের বিনিয়োগ নিয়ে স্থানীয়দের অনেক দিনের অভিযোগ আছে। তারা মনে করে চীনা কোম্পানিগুলো তাদের সম্পদ নিয়ে যাচ্ছে, কিন্তু স্থানীয়রা কোনো উপকার পাচ্ছে না। এই কারণে আগেও চীনা কর্মী ও ভবনে হামলা চালিয়েছে কিছু সশস্ত্র গোষ্ঠী। প্রদেশের রেকর্ডিক এলাকায় রয়েছে বিশ্বের অন্যতম তামার খনি। 2022 সাল থেকে সেখানে খননের কাজ করছে কানাডার ব্যারিক মাইনিং কোম্পানি। এই মাসেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সঙ্গে $50 কোটি খনিজ রপ্তানির চুক্তি করেছে। এই দীর্ঘদিনের ক্ষোভ থেকেই স্বাধীন বেলুচিস্তান গঠনের দাবিতে প্রদেশটিতে চলছে সশস্ত্র বিদ্রোহ। বিশ্লেষকদের মতে সম্প্রতি সরকার বিরোধী গোষ্ঠীগুলোর উপর নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। চীনের সরবরাহকৃত প্রযুক্তি, ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করে পরিচালিত এসব অভিযানে বিচ্ছিন্নতাবাদীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। তাই কোয়েটায় সাম্প্রতিক আত্মঘাতী হামলাকে অনেকেই ওই অভিযানের প্রতিশোধ হিসেবে দেখছেন।